কয়েক মাস আগে সরিষার খোল দিয়ে পদ্ম গাছের মাটি প্রস্তুত করে সেই গাছে লিয়াংলির একটা মাইক্রোলোটাস আমি প্রতিস্থাপন করেছিলাম। সেই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন দেখবেন। দেখুন, সঠিক নিয়মে যদি মাটি প্রস্তুত করা হয় তার রেজাল্ট কতটা ভালো হতে পারে তার একখানা উদাহরণ দেখুন। কয়েক সপ্তাহ মাত্র বসিয়েছি আমি গাছটাকে, তাতেই দেখুন ধীরে ধীরে ফুল আসতে স্টার্ট করে দিয়েছে। একেবারে ৩ থেকে ৪ খানা কুঁড়ি একসাথে এসেছে। গাছটিতেও নতুন অনেক পাতা বেরিয়েছে এবং টিউবার্সের রানার ক্রমশই চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে দিয়েছে। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো এই গাছটিকে প্রয়োজন মতো তার খাবার দেওয়া। কারণ গাছটার গ্রোথ স্টার্ট নিয়েছে, এই সময় আমাদেরকে খাবার দিতে হবে যাতে তাদের প্রয়োজনীয় যে খাবার সেগুলো তারা পেতে পারে। আর এই গাছের যে কুঁড়িগুলো আছে সেই কুঁড়িগুলো যাতে ভালোভাবে ফুটতে পারে তার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু সারের। তো আজকে সেই সার প্রয়োগ করার যে নিয়ম সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে কিছুটা শ্যাওলা হয়েছে। এই শ্যাওলা হয় বেশিরভাগ ক্ষেত্রে গোবর সার প্রয়োগ করলে। যদিও আমি এইবারে গোবর সারে এই মাটিটি তৈরি করিনি সরিষার খোলে, কিন্তু গাছের পাতা পচে গিয়ে কিছু শ্যাওলা হয়ে গেছে। তাই টাইম টু টাইম যদি পাতাগুলোকে কেটে না ফেলা হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আমাদের হতে পারে। এর জন্য অল্প যখন শ্যাওলা আমরা দেখতে পাবো তখনই তাকে এইভাবে একটা বাদ ছাঁকা ছাঁকনি দিয়ে তুলে ফেলে দেব, তাহলেই সমস্যাটা কমে যাবে। পদ্ম গাছের সারের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করছি এখানে সেটা হচ্ছে NPK 10-26-26 আর ইউরিয়া সাধারণত যে কাজটা করে সেটা হলো গাছের কাণ্ড, শাখা প্রশাখা এবং শিকড়ের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, ক্লোরোফিলের সংখ্যা বাড়ায়। এর জন্য আমরা এখানে ইউরিয়া নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো, আর এখানে 10 থেকে 15 খানা দানা NPK নিয়ে নিচ্ছি। গাছে NPK 10-26-26 ব্যবহার করার ফলে গাছের ফুল এর সংখ্যা যেমন বৃদ্ধি পাবে তেমন সেই ফুলটা ঝরে যাওয়ার সমস্যা থেকে মুক্তি দেবে এবং সম্পূর্ণভাবে ফুলটা পরিস্ফুটিত হতে সাহায্য করবে। এছাড়াও ফলের গাছে এটা দেওয়া হয় যাতে ফুল থেকে ফলে পরিণত হয় এবং একটা ভালো সাইজ আসে, তার জন্য আমরা NPK সাধারণত ব্যবহার করে থাকি। তো এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট মোড়া করে নিয়েছি কাগজের। এই মোড়ার আমি এমনভাবে NPKটাকে ব্যবহার করব। যে কোনো রাসায়নিক সার সবসময় গাছের থেকে একটু ডিস্টেন্স রেখেই দিতে হবে। আমার এখানে গাছ থেকে আমি 5 আঙুল মতো দূরে এইটাকে হালকা হাতে প্রেস করে দেব। এবার ধীরে ধীরে এতে ডিকম্পোজ হতে থাকবে এবং গাছটা এটা থেকে তার প্রয়োজনীয় খাবার নিতে থাকবে। এছাড়াও গামলাতে এখন অনেক শ্যাওলা রয়েছে, সেই শ্যাওলাগুলোও আমি ধীরে ধীরে এইভাবে ছাঁকনি করে জল থেকে ফেলে দেব। এছাড়াও আর একটা উপায়ও আছে যেখানে আমরা জলের ওভারফ্লো করে এই শ্যাওলাগুলোকে খুব সহজেই গামলা থেকে বাইরে ফেলে দিতে পারবো। সঠিক নিয়মে মাটি প্রস্তুত করার অনেক বেনিফিট আছে। তো এই গাছের মাটিটা আমি কেমনভাবে প্রস্তুত করেছি তার বিস্তারিত ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখানে গিয়ে দেখে নেবেন। রাসায়নিক সার প্রয়োগ করার ক্ষেত্রে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে পরিমাণ যেন সঠিক থাকে। পরিমাণ যদি প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে কিন্তু গাছের ভালো করতে গিয়ে আমরা ক্ষতি করে বসবো। তাই সবসময় চেষ্টা করব প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার না ব্যবহার করতে। এই ভিডিওর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে সার প্রয়োগের পর গাছের অ্যাকচুয়াল রেজাল্ট আলটিমেটলি কী এলো সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখুন। এর ফলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যাবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।